সৌদি আরব নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করেন। তো সৌদি আরবে আপনি আসবেন না, যাচ্ছেন আপনার টাকা হয়তো বেচতে যাবে। আশা সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন। আমি পলাশ আপনাদের সাথে আছি এই ভিডিওতে। যারা এই মুহূর্তে পরিকল্পনা করছেন যে সৌদি আরবে আসবেন এবং সৌদি আরবে এসে ভালো জব করবেন, তাদের বলবো আপনি সৌদি আরব নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে সৌদি আরবে না আসাটাই ভালো। অনেক প্রবাসী ভাইরা এবং অনেকের অভিজ্ঞতা থেকে বলছি এই কথা, সত্যি বলতে এই মুহূর্তে সৌদি আরবে আপনি আসবেন না। আপনি যেই টাকা দিয়ে সৌদি আরবে আসতে যাচ্ছেন, আপনার টাকা হয়তো বেচতে যাবে, আপনার স্বপ্ন হয়তো ভঙ্গ হবে, চুরমান হয়ে যাবে আপনার পরিবারের সেই স্বপ্নগুলো। আপনি সৌদি আরব থেকে আসতে হলে এই মুহূর্তে সাবধান। কোনো মানুষের মাধ্যমে ফ্রি ভিসা নামে যেই প্রতারণা আছে সেই আপনি সৌদি আরবে আসবেন না। আপনার কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যে সৌদি আরবে এই মুহূর্তে কোনো মানুষ যেন আসে না। ফ্রি ভিসা একটা প্রতারণা ভিসার মতো, যেখানে আপনাকে নিয়ে আসবে এবং নিয়ে এসে আপনাকে কোনো একটা সাপ্লাইয়ের মাধ্যমে কাজ ধরিয়ে দিবে। আকামা হয়তো 1 বছরের বা 6 মাসের দিয়ে দিবে, কিন্তু আপনি বাসা জানেন না, কাজ জানেন না। আপনি সেখানে এসে হয়তো বিপদে পড়বেন, এবং বিপদ কি 100%। আমার দেখা অনেক মানুষ এই বিপদে পড়েছে, শুধু আমার কাছের মানুষগুলোর মধ্যে। তাই আপনাদেরকে আবারও সাবধান হচ্ছে, সৌদি আরবে আসবেন না। দ্বিতীয় রিজন, এই মুহূর্তে সৌদি আরবে আসলেও আকামা নিয়ে অনেক ঝামেলা এবং আকামা হচ্ছে না এরকম একটাও পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু আকামা হচ্ছে না এই বিষয়টাই না, সৌদি আরবে আসলে আপনি যদি হারা বা বিভিন্ন পাতা এরিয়াতে বসবাস করেন, সেখানে দেখবেন আপনার আকামা থাকা সত্ত্বেও পুলিশ আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সেটা আমার পাশের বাড়ি এবং আশপাশেই এরকম ঘটনা ঘটেছে। তো তাই সকল প্রবাসী ভাইদেরকে বলতে, আপনারা যদি আত্মীয় স্বজনকে এই মুহূর্তে নিয়ে আসতে চান, সাবধান, আপনি নিয়ে আসবেন না ফ্রি ভিসা নামক সেই প্রতারণা ভিসাতে। হয়তো আপনি যদি কোনো ভালো কোম্পানিতে জব পান, কোম্পানির অবস্থা বেশি ভালো না, প্রায় অনেক কোম্পানির অবস্থা বেশ নড়বড়ে হয়ে গেছে। যদি কোনো ভালো কোম্পানিতে কোম্পানি ভিসা পান এবং যাচাই বাছাই করে সেই কোম্পানিতে আপনি যদি আসতে পারেন, তাহলে হয়তো আপনি আসবেন। অন্যথায় আপনি এই মুহূর্তে সৌদি আরবে না আসাটাই আপনাকে আমি সঠিক পরামর্শটা দেব। আর এই তথ্যগুলো শুধু আমার ব্যক্তিগত অভিমত থেকেও নয়, আমি মানুষের পরামর্শ এবং মানুষের সাথে কথা বলে সেই তথ্যগুলোই কালেক্ট করে আপনাদেরকে শোনাচ্ছি। কয়েকটা ফেসবুক পেজও এরকম আমি দেখেছি যারা ভয়েস করতেছে এবং তারা ভিডিও বানিয়েছে যে এই মুহূর্তে সৌদি আরবে না আসার জন্য। সৌদি আরবের পরিস্থিতি বিবেচনায় মিডল ইস্টের বাজার বর্তমানে মন্দা চলতেছে। সেই মন্দাটা ইরান এবং আমেরিকার সেই যুদ্ধের কারণে মিডল ইস্টের বাজারটা মন্দা চলতেছে। বাজার শুধু মন্দাই নয়, জিনিসপত্রের দাম বেড়ে গেছে কয়েক গুণ। আমি সৌদি আরব থাকি, আমি সেটি দেখতেছি হারে হারে এবং টের পাচ্ছি। শুধু তাই নয়, মিডল ইস্টের অনেক শ্রমবাজার এই মুহূর্তে বন্ধ আছে। সেই শ্রমবাজার বন্ধ থাকার কারণে অনেক মানুষরাই চিন্তা করেন সৌদি আরবে যাব এবং সৌদি আরবে গিয়ে আমি হয়তো মোটামুটি ভালো জীবন এবং সচল রাখতে পারবো, কিন্তু না। মিডল ইস্টের বিভিন্ন দেশে ভিসা বন্ধ থাকার কারণে, সৌদি আরবে ভিসা বন্ধ না থাকার কারণে আপনারা হয়তো সহজেই সেই দেশের ভিসা, সৌদি আরবে ভিসা পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি এই দেশে আসলেই আপনি পড়বেন বিপদে। আপনার পরিবার, আপনি হয়তো হয়ে যাবেন ছন্নছাড়া, হয়ে যাবেন ঋণগ্রস্ত, হয়ে যাবেন আপনি দেউলিয়া, আপনি হয়তো চোখে পথ দেখবেন না। তাই আগ থেকেই সাবধান করছি, কোনো প্রবাসী ভাই যদি আসতে চান, এই মুহূর্তে আপনার পরিকল্পনা থেকে বাদ দিন সৌদি আরবে আসা। সৌদি আরবের বর্তমান ভয়াবহ অবস্থায় হাজার হাজার প্রবাসী কাজ নেই না পেয়ে হয়তো করুণ অবস্থা। সবাইকে এই ভিডিওটি শেয়ার এবং আশা করি সকল প্রবাসীদেরকে সচেতন করতে পারবো। দেশ থেকে যারা এই মুহূর্তে আসতে চাচ্ছেন তাদেরকে সচেতন করব, যাতে এই মুহূর্তে সৌদি আরবে আপনারা না আসেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সাধারণ প্রবাসীদেরকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্তই।